কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কোরআনে বলে নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা নাই। বুকা কোথাকার, জাহেল কোথাকার, এগুলির কে পড়াইছে, কেমনে যে পড়ছে, কেমনে থাবড়াইয়া মাটির মধ্যে ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে শুবানোর দরকার আছে। খয়রাতির দল শেষ করে লেটাছে। আবার কি যে একটা মুসিবত, আল্লাহ ঠাড়া এগুলির বলছে পড়ে না, আল্লাহ যে কত বড় দয়া করে, ঠাড়া মেরে মেরে দিতে। একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা একসাথে আছে, সেটা হলো আপনারা সূরা বনী ইসরাইলের মধ্যে দেখবেন 78 মানে 78 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো সূর্য পশ্চিম দিকে হেলার পর থেকে রাত্রর প্রথমাংশ পর্যন্ত, যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ যোহর, এরপর একটু পরে আরেকটা নামাজ আসর, এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরে মাগরিব, আর একটু অন্ধকার হইলে এশা। এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের কিরাত, এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো। তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে 5 ওয়াক্ত। হুজুর বলছেন এই কথার মধ্যে একসাথে 4 ওয়াক্ত নামাজ। তাহলে কি বিষয়টা এমন দাঁড়ালো যে আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন? সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন ন্যায় বিচারের ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলি, ন্যায়ের পক্ষে সাক্ষী দেই। সেটা যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো বিরুদ্ধে যায়, তবুও যেন আমি অটল থাকি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, এবং ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলি। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন? তিনি সরাসরি কেন পরিষ্কার করে এই 4 ওয়াক্ত বা 5 ওয়াক্ত কথাটা বললেন না? নাকি আমরাই ভুলভাবে অপব্যাখ্যা করছি? যেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তির ওয়ারিশের আয়াতগুলো এত পরিষ্কারভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বলেছেন যে প্রাইমারির বাচ্চা পর্যন্ত বুঝতে পারবে যে এক পুত্রের জন্য 2 কন্যার অংশ, শুধু 2 কন্যা থাকলে 2 জনের অধিক হলে মৃত ব্যক্তির কতটুকু পাবে, 2/3 পাবে না 3/3 পাবে, একটি মাত্র কন্যা থাকলে সে কতটুকু পাবে, মৃত বাপ থাকলে সে কতটুকু পাবে, পরিত্যক্ত থাকলে কতটুকু পাবে, কখন 6 ভাগের 1 ভাগ পাবে। স্ত্রীরা যদি মৃত্যুবরণ করে সম্পত্তি রেখে, সেখানে আপনি 2 ভাগ পাবেন না 3 ভাগ পাবেন, সন্তান থাকলে কত ভাগ পাবে, নিঃসন্তান থাকলে কত ভাগ পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে। কোন প্রসঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 11-12 নম্বর আয়াতে বাদ দিয়েছেন আপনি বলতে পারেন? শুধু তাই না, সূরা নিসার 23 নম্বর আয়াতটা যদি আমরা পড়ি, আমরা দেখব যে কাদের কাদের বিয়ে করা পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন, একেবারে বলে দিয়েছেন। মা, মেয়ে, তোমাদের বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি, শাশুড়ি থেকে শুরু করে একেবারে পয়েন্ট আউট করে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওরসজাত পুত্র থাকলে তাদের স্ত্রীদের ক্ষেত্রে কেমন হবে, 2 বোন একত্রে থাকলে কেমন হবে, কোনো একটা প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেননি। সেইখানে সূরা বানী ইসরাঈলের 78-79 নম্বর আয়াতে আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে এখানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হচ্ছে? অথবা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছেন তার চেয়ে অনেক বেশি আমরা এক্সেস বুঝতে চাচ্ছি লাহুয়াল হাদিসের ভাইরাসের কারণে? আমাদের মাথার মধ্যে এমনভাবে সেই ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেসব আয়াতে 1 ওয়াক্ত বলছেন সেখানে 5 ওয়াক্ত বুঝছি, যেখানে 2 ওয়াক্ত বলছেন সেখানেও 5 ওয়াক্ত বুঝছি, যেখানে 1 ওয়াক্তের কথাও বলেননি সেখানেও আমরা ছলে বলে কলা কৌশলে 5 ওয়াক্ত ঢুকিয়ে দেওয়ার একটা নোংরা অপচেষ্টা করি সব সময়। এটা কেন হচ্ছে? আমরা এই আয়াতটার ঠিক আগের আয়াতটা যদি পড়ি আমরা কিছু একটা ইন্ডিকেশন পাবো। 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে যাদেরকে আমি পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও এটাই ছিল লি সুন্নাতিনা তাহউইলা। আল্লাহর সুন্নতের কথা পাচ্ছি এখানে যে তাদের ক্ষেত্রেও এটাই ছিল সুন্নত, তুমি আমার সুন্নতে কোনো পরিবর্তন দেখতে পাবে না। এই সুন্নত আমরা 33 নম্বর সূরা আহজাবের 38 নম্বর আয়াতেও পাই। সেখানেও আল্লাহ বলছেন, পূর্বে যেসব নবী অতীত হয়েছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত।
আর আল্লাহর সুন্নত হচ্ছে সুনির্ধারিত। আমরা তো এই সুন্নাত আল্লাহ বা আল্লাহর সুন্নতকে ডাইভার্ট করে নবীর সুন্নতের দিকে ঘুরিয়ে নিয়ে গিয়েছি। তো নবীর সুন্নতের দিকে ঘুরিয়ে যেহেতু নেওয়া হয়েছে, তাহলে সেই আলোকেই আমরা আয়াতটা বিশ্লেষণ করি। এখানে আল্লাহ যে আদেশটা দিচ্ছেন, এই আদেশটা কাকে দিচ্ছেন? আমরা ৭৭ আয়াত পরেই বুঝতে পারছি যে এটা আল্লাহ তার রাসূলকে দিচ্ছেন। কি বলছেন? সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত, লি দুলুকি শামসি, সূর্য বা শামস, লি দুলুকি হেলে পড়ার সময় থেকে, ইলা মানে হচ্ছে পর্যন্ত, গসাকিল লাইল, লাইল মানে তো আমরা সবাই জানি রাত, আর গসাকিল ঘন অন্ধকার। সময়টা আমরা ঠিক বুঝতে পারছি তো, নাকি আলাউদ্দিনের জিহাদি সাহেবের মতো সময়টাকে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করছি? আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেট বলে দিয়েছেন ইলা মানে পর্যন্ত। কখন থেকে কখন পর্যন্ত? আপনাকে যদি বলা হয় স্কুল শুরু থেকে স্কুল শেষ হওয়া পর্যন্ত, খেলা শুরু থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত, আপনি কি পাট পাট বুঝবেন না টানা বুঝবেন? এখানে এক টানা কথা বলা হচ্ছে। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত আকিমুস সালাত। এখন প্রশ্ন, এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে কি এরকম দীর্ঘ ৬, ৭, ৮, ৯ ঘন্টা নামাজ পড়া সম্ভব? সম্ভব না। নবীর জন্য তো আরও সম্ভব না, কারণ নবীর জন্য স্পেশালভাবে বলা আছে ৭৩ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে, ইন্না লাকা ফিন্নাহারি, নাহার মানে আমরা সবাই জানি দিন, ইন্না নিশ্চয়ই, লাকা তোমার জন্য, ফিন্নাহারি দিনের মধ্যে রয়েছে কি, সাবহান তৈলান দীর্ঘ কর্মব্যস্ততা। এবং আমরা খুব ভালো করেই জানি যে আল্লাহর নবী তিনি এখনকার যুগের পীর ওলি আউলিয়া গাউস কুতুবদের মতো নামাজ পড়িয়ে টাকা পয়সা নিতেন না, মুয়াজ্জিনগিরি করে টাকা পয়সা নিতেন না, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা কন্ট্রাক্টে কোথাও গিয়ে ওয়াজ করে অর্থ উপার্জন করতেন না, মাদ্রাসায় পড়িয়ে অর্থ উপার্জন করতেন না। মোট কথা আল্লাহর দিকে ডেকে অথবা কুরআনের কথা বলে তিনি অর্থ উপার্জন করতেন না। তিনি ব্যবসা বাণিজ্য করতেন অথবা তিনি তার মতো কাজ করতেন। সেই কাজ করে ঘামে ভেজা অর্থ দিয়ে তিনি তার বিশাল পরিবার সংসার এর ভরণ পোষণ করেছিলেন। এটা কি শুধুমাত্র আল্লাহর রাসূলের জন্যই প্রযোজ্য ছিল? না, সবার জন্য। এটা সবার জন্যই ছিল। ১৭ নম্বর সূরার বানী ইসরাঈলের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ দিনকে আলোকময় করেছেন যাতে তোমরা রবের অনুগ্রহ সন্ধান করতে পারো। ৭৮ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনান নাহারা মাসা, আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়, আমি দিনকে করেছি, নাহারকে করেছি জীবিকা সংগ্রহের সময়, জীবিকা আহরণের সময়। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৮ নম্বর সূরার ১১ নম্বর আয়াতে বলেছেন দিনকে করেছেন জীবিকা অর্জনের সময়, ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ১২ নম্বর আয়াতে বলেছেন তিনি দিনকে বানিয়েছেন আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের সময় হিসেবে, এবং ৭৩ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে দিনের বেলা তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তাহলে এই দিনের বেলা কিভাবে আল্লাহ তার রাসূলকে বলতে পারেন সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত তুমি নামাজ পড়তে থাকো একের পর এক? ইজ ইট মেক সেন্স? তারপর হুজুর যে জোহর আসর মাগরিব বলছেন, জোহরের সালাত, এই কথাটা কোরআনে কোথাও কি আছে? কোথাও নেই। জোহর জাহের এটা আমরা সবাই বুঝি, মানে প্রকাশ্য। আমরা বলি না জাহেরি জ্ঞান বাতিনি জ্ঞান, যেটা প্রকাশ্য জ্ঞান সেটাকে বলে জাহেরি, আর যেটা গোপন সেটাকে বলে বাতিনি জ্ঞান। আর মাগরিব, কোরআনে যত জায়গায় মাগরিব এসেছে অধিকাংশ জায়গায় মাগরিব বলতে পশ্চিম বোঝানো হয়েছে। এটাও আমরা যারা কোরআন পড়ি ভালো করেই জানি। মাগরিব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও নামাজের মাগরিব ওয়াক্ত বোঝাননি। বাকি রইল আসর। আসর নামে আস্ত একটা সূরাই দেয়া আছে। আপনি আপনার জীবনে এই পৃথিবীতে বসেই বুঝতে পারবেন ক্যালকুলেশন করে যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তার একটা প্যারামিটার হচ্ছে সূরা আসর।
আল্লাহ আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে এই প্যারামিটার দিয়ে তুমি নিজেই যাচাই করে নাও, তুমি কি এই পৃথিবীর জীবনে ধ্বংসের মধ্যে আছো, ক্ষতির মধ্যে আছো, না লাভের মধ্যে আছো। যদি তুমি 4টা কাজ করো তাহলে তো দারুণ, আর যদি তুমি এই 4টা কাজ না করো, তুমি পৃথিবীতে বসেই বুঝে নাও যে তুমি ক্ষতির মধ্যে আছো, ধ্বংসের মধ্যে আছো। তুমি ঈমান আনবে, নেক আমল করবে, সৎকর্ম করবে, আর পরস্পরকে ধৈর্য, সবর আর হকের উপদেশ দেবে, সত্যের উপদেশ দেবে। এই হক, এই সত্য, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে, তাও আমরা জানি। মানে এই কোরআনই হচ্ছে একমাত্র পৃথিবীর ধ্রুব সত্য। এই কোরআনই হচ্ছে ফুরকান, অন্য পৃথিবীর সকল ইনফরমেশনকে হিদায়াত রিলেটেড, দিন রিলেটেড, ধর্ম রিলেটেড আপনি যাচাই বাছাই করতে পারেন এই ফুরকানের মাধ্যমে। এটাই সত্য না মিথ্যা তা আপনাকে নির্ধারণ করে দেবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সত্য এসেছে, এই নূর এসেছে, এই নূরের এই সত্যের উপদেশ দেবে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে, আর ঈমান আনবে, সৎ কাজ করবে। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আপনি পৃথিবীতে বসেই উপলব্ধি করতে পারবেন যে আপনি ক্ষতির মধ্যে নেই। এই 4টা কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন আসরের ওয়াক্তের সময়ে করার কথা বলেছেন, যে বিকেল 4টা থেকে 5টা এই সময়টুকুতে যারা এই 4টা কাজ করবে, নাকি সমগ্র জীবন ব্যাপী এই আসরের কথা বলা হয়েছে? এই সূরা আসরের আসর বা সময়, এটা কি 1 ঘন্টার আসর, না সমগ্র জীবনের আসর? অফকোর্স এই আসর দিয়ে আল্লাহ সমগ্র জীবনের আসরকে বা সময়কে বুঝিয়েছেন, কখনোই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আসরের ওয়াক্তকে বোঝাননি। তারপরও আপনি তর্ক করতে পারেন যে না, 1 ঘন্টা হতে পারে, জোহরের নামাজ আধা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, মাগরিব আধা ঘন্টা হতে পারে, সালাত হতে পারে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাদের সালাতে দায়ীমুন থাকে, 24/7 থাকে, 24 ঘন্টা থাকে, নিষ্ঠাবান, তারাই জান্নাতে সম্মানিত হবে। 35 আয়াতে আল্লাহ বলেছেন। এই দায়ীমুন সালাত, সে কি ঘন্টার উপর ডিপেন্ডেন্ট, যে ফজরে 2 ঘন্টা বা 1 ঘন্টা, জোহরে আধা ঘন্টা, আসরে আধা ঘন্টা? মোটেই না। আর এরকম ঘন্টার উপর ডিপেন্ডেন্ট হলে এই সালাত তাকে কখনোই ফাহশা আনিল মুনকার থেকে রক্ষা করতে পারবে না, যদি এই 70 নম্বর সূরার 73 নম্বর আয়াত অনুযায়ী সে দায়ীমুন সালাতে না থাকে। 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে আবৃত্তি করো, সালাত কায়েম করো, নিশ্চয়ই ইন্না সলাতা তানহাই আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি যদি এই জোহর, আসর, মাগরিব এই 3টা ওয়াক্তে আধা ঘন্টা করে 1.5 ঘন্টা এই সালাতে বা এই নামাজে থাকেন, তাহলে তো শুধুমাত্র অতটুকু সময় আপনি অশ্লীলতা ও মন্দ কর্ম থেকে বিরত থাকতে পারলেন। যখন ডানে বামে সালাম ফিরিয়ে পৃথিবীতে ঢুকবেন, তখন কি আপনি সুদ, ঘুষ, গীবত, বাটপারি, জুলুম এগুলো থেকে বিরত থাকতে পারবেন বা কেউ থাকে? আমরা বহু হাজার লক্ষ কোটি মুসলিম দেখি যারা ওই নির্দিষ্ট 1-1.5-2 ঘন্টার নামাজে যখন থাকে, তখন ঠিকই অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকে, কিন্তু ডানে ভাবে সালাম ফেরানোর পর আবার যেই পাপের মধ্যে ডুবেছিল সেই সাগরে ডুবে যায়। তারপরও যদি আপনি তর্ক করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সূরা বাকারার 155, 56 এবং 57 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, এবং ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো, যারা আল্লাযীনা ইজা আসবাতুহুম মুসিবা, যাদের উপর মুসিবত আসলে, বিপদ আপদ এসে পড়লে, কলু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 157 আয়াতে বলছেন, উলাইকা আলাইহিম সালাতুন
এ সমস্ত লোকদের উপরেই আলাইহুম তাদের উপরেই সালাওয়াত আল্লাহর সালাত। আল্লাহ রাব্বুল আলামিন যে এই সমস্ত লোকের উপরে যে সালাত করেন, এই সালাত কি শুধু জোহরে বা আসরে বা মাগরিবে করেন না, 24 ঘন্টা। যেই সূরা মারিজের 23 নম্বর আয়াতে আমরা দেখলাম যে দাইমুন 24 ঘন্টা আল্লাহ এই সালাত করেন। বলুন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিপদ আপদে ধৈর্যশীল মানুষদেরকে এবং যারা এই ধৈর্য রাখে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই সমস্ত মানুষদের উপরে যে সালাওয়াত করেন, এই সালাওয়াত কি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টার উপর ডিপেন্ডেন্ট, নাকি টোটাল 24 ঘন্টাই সালাওয়াত করেন? 33 নম্বর সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবং তার ফেরেশতারা ইউসাল্লি আলাইকুম তোমাদের উপরে সল্লু করেন, সালাত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আর এই ফেরেশতারা এই যে মুমিনদের উপরে সালাত করেন তাদেরকে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই সাল্লু এই সালাত কি তিনি সারা দিন জোহর আসর মাগরিব এরকম পার্টিকুলার টাইমে করেন না, সব সময় করতে থাকেন? সূরা বাকারার 157 নম্বর আয়াতে যে আল্লাহ সালাত করেন সেটাও কি পার্টিকুলার সময় না সব সময়? এই আহজাবে যে আল্লাহ সালাত করেন এটা কি পার্টিকুলার সময় না সব সময়? সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ যে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপরে সাল্লু করেন। এই সাল্লু এই সালাত কি আল্লাহ এবং তার ফেরেশতারা শুধু ফজরে বা জোহরে বা আসরে এরকম নির্দিষ্ট টাইমে করেন না, সব সময় করেন? আপনি হয়তো বলতে পারেন যে আমি তো তাফসিরের কিতাবে বা হুজুরের মুখে শুনেছি যে আল্লাহ এখানে সালাত করেন না, তিনি দুরূদ পাঠান। আপনার কথাও ধরে নিলাম। তো আল্লাহ কি শুধুমাত্র বা ফেরেশতারা শুধুমাত্র জোহরের সময় দুরূদ পাঠায়, আসরের সময় দুরূদ পাঠায় না সব সময় পাঠায়? অফকোর্স সব সময় পাঠায়। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সব সময় সালাত করে। আল্লাহ এবং তার ফেরেশতারা একই সূরার 43 নম্বর আয়াতে মুমিনদের উপরে সালাত করে। আবার আল্লাহ নিজে পার্সোনালি যারা বিপদ আপদে পতিত হয়েও মুসিবতে পতিত হয়েও ধৈর্যের পরিচয় দেয় এবং সব সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর উপরে অটল থাকে, এই দার্শনিকতাটাকে এই ফিলোসফিটাকে আত্মস্থ করে, তাদের উপর যে সালাওয়াত করে এটাকে নির্দিষ্ট সময় না সব সময়? অবশ্যই সব সময়। আল্লাহর সালাত হবে সব সময়, ফেরেশতাদের সালাত হবে সব সময়, যার প্রমাণ সূরা বাকারার 157, সূরা আহজাবের 43, সূরা আহজাবের 56। অথচ আপনি যখন সালাত করবেন সেটা হবে 1টার সময় আধা ঘন্টা, 4টার সময় 10 মিনিট, 6টার সময় 5 মিনিট, 5 রাকাত। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? এই অল্প কিছু সময় এই সালাতে থাকলে এটা কিভাবে আপনাকে 24 ঘন্টা ফাসাই অনিল মুনকার থেকে রক্ষা করবে তা কি কখনো ভেবে দেখেছেন? আর এ কারণেই কি আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে সবাইকে দায়মুন সালাতে থাকতে বলেননি? অবশ্যই 24 ঘন্টাই সালাতে থাকার কথা বলা হয়েছে। তারপরও যদি আপনি বলেন যে না নির্দিষ্ট সময়, তাহলে আপনার কাছে প্রশ্ন, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে অথবা মেরু অঞ্চলে অথবা গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে দিন হয় মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টার, রাত হয় 2 ঘন্টার বা 3 ঘন্টার। তাহলে তারা কিভাবে এই 5 ওয়াক্ত এরকম আলাদা আলাদাভাবে আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন কি এমন আদেশ দিতে পারেন যা সার্বজনীন নয়, যা সারা পৃথিবীর মানুষ একসাথে পালন করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন কাদের কাদের বিয়ে করা যাবে না, সম্পত্তি কাদের কাদের কতটুকু কিভাবে কত অংশ দিতে হবে তার বিস্তারিত বলতে পেরেছেন। আর এই সূরা বানী ইসরাইলের 78-79 নম্বর আয়াতে বিস্তারিত বলেননি। তার কাছে কি কালির অভাব ছিল না কলমের অভাব ছিল? সূরা কাফের
109 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই, যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি। আল্লাহ ইচ্ছে করলে সমস্ত সমুদ্রের পানিকে কালি করে হাজার লক্ষ পারার কুরআন আমাদের দিতে পারতেন না? তাও তো কথা শেষ হতো না। কিন্তু আল্লাহ পাক আমাদের সহজ চান, কঠিন চান না। সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তিনি দিনকে তোমাদের জন্য সহজ করতে চান, কোনো কঠোরতা আরোপ করতে চান না। তিনি আমাদের দোয়া শিখিয়েছেন সূরা বাকারার 85-86-তে, যে তোমরা দোয়া করো, বলো যে আল্লাহ আমাদের এমন বোঝা চাপিয়ে দিও না যে এই বোঝা আমরা বইতে পারবো না। সমুদ্রের সকল পানি কালি বানানোর পরও আল্লাহর কথা লিখে শেষ করা যেত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 38 আয়াতে বলে দিয়েছেন যে এই কিতাবে তিনি কোনো কিছু বাদ দেননি, কোনো ত্রুটি রাখেননি। তাহলে কেন আপনার মনে হচ্ছে যে এই সূরা বানী ইসরাঈলের 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন? আপনাদের তাফসির কারকরা বিভিন্ন লাহুয়াল হাদিসের তর্জমা বিশ্লেষণ অ্যানালাইসিস করে তারপরে জোর জুলুম করে এখানে 5 ওয়াক্ত ঢুকিয়ে দিচ্ছেন। ওয়াই? অথচ আল্লাহ তো সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কুরআন হচ্ছে বিস্তারিত, ডিটেলস। আপনি সালাত শব্দ বোঝেন নাই, এ কারণেই সমস্ত প্রবলেম সৃষ্টি হয়েছে। আল্লাহ সালাত করে 24 ঘন্টা, সূরা বাকারার 157-তে বলে দিয়েছেন, সূরা আহজাবের 43-56-তে বলে দিয়েছেন। তিনি তার ফেরেশতারা নবীর উপরে সালাত করেন, মুমিনদের উপরে সালাত করেন। নিশ্চয়ই এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, টাইম বাইন্ডিংস নয়। আর এই টাইম বাইন্ডিংসের মধ্যে সালাত করার কারণেই আপনারা ফাহশা আনিল মুনকার থেকে বিরত হতে বা থাকতে পারেন না। এরপরে বলা হচ্ছে অকুরআন আল ফাজরি, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, এবং ফজরের কুরআন, নিশ্চয়ই ফজরের কুরআন একজন অনুবাদ করেছে ফেরেশতাদের উপস্থিতির সময়, আরেকজন মুজিবুর রহমান অনুবাদ করেছে কারণ ভোরের কুরআন পাঠ সাক্ষী স্বরূপ, তাইসিরুল কুরআন অনুবাদ করেছে নিশ্চয়ই ফজরের সালাতে কুরআন পাঠ ফেরেশতাদের সরাসরি সাক্ষ্য হয়। কেন রে ভাই? শুধু ফজরের সালাতে, এখানে তো ফজরের সাথে সালাত শব্দটাও আল্লাহ উল্লেখ করেননি, তারপরও আপনি বলছেন এখানে সালাত, ধরে নিলাম সালাত। তো ফজরের এই নামাজে কুরআন পাঠ করা হয়, আর জোহর আসর মাগরিব ইশায় কুরআন পাঠ করা হয় না? 2, ফজরের সময় ফেরেশতারা সাক্ষী হয়, বাকি সময় কেন হয় না? বাকি সময়ে কি প্রবলেম? নাকি আল্লাহ এই আয়াতে এটাই বোঝাতে চেয়েছেন যে দিনটা শুরু করো কুরআনের মাধ্যমে, কুরআনের পড়ার মাধ্যমে, কুরআন আবৃত্তির মাধ্যমে যখন তুমি দিনটা শুরু করবে, এই কুরআনের নূর তোমাকে লিয়ুখরিজাকুম মিনাল জুলুমাতি ইলান নূর, তোমাকে জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই কুরআন কি আল্লাহ বলেছেন নূর? এই নূর যখন আপনার ভিতরে ঢুকবে, এই নূর দেখে এই কুরআনের আয়াতগুলো অন্তরে আত্মস্থ করে, আদেশ নিষেধগুলো ব্রেনে সেট আপ করে যখন আপনি দিনটা শুরু করবেন, তখন কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। কেউ ঘুষ সাধলে আপনি খাবেন না, সুদের মধ্যে ডাকলে যাবেন না, জুলুমের মধ্যে কেউ প্ররোচনা দিলে আপনি যাবেন না, লোভ হিংসা অহংকার সব কিছু থেকে আপনি দূরে থাকতে পারবেন। এই কোরআনের আয়াতগুলো, এই কোরআনের নূরগুলো সকালবেলা যদি একটু নিজের মধ্যে ঢুকিয়ে সকালটা শুরু করতে পারেন। অন্যদিকে যত ভালো কাজ আছে, দান করা, সাদকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারো উপর জুলুম না করা, এই সমস্ত ভালো কাজগুলো করতে আপনি উদ্বুদ্ধ হবেন যদি ফজরের সময় এই কুরআনটা দিয়ে আপনি দিনটা শুরু করতে পারেন। এই কুরআনের আয়াতগুলোই হবে আপনার সারা দিন ফাহশাই আনিল মুনকার থেকে লড়াই করার সাক্ষী। এই আয়াতে ফেরেশতা শব্দটাই উল্লেখ নেই, জোর জুলুম করে এখানে ফেরেশতা শব্দ ঢুকিয়ে দিচ্ছেন। ওয়াই? ফজরটা শুরু করবেন কুরআন দিয়ে, সারা দিন এই কুরআনের হেদায়েতের নূরে আলোকিত হবেন, বাস্তবায়ন করবেন, আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, কোরআনের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, কোরআনের আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করবেন। আপনার মধ্যে যেই কোরআনের আলো নূর আছে, এই নূরে আরও 10 জন আলোকিত হয়ে ইসলামের দিকে ধাবিত হবে। আপনি যেমন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি থেকে ইলা নূরের দিকে আসবেন, অন্য আরও 10 জন মানুষ আসবে
দিন শুরু করার পর আপনি ব্যস্ত থাকবেন, কর্মব্যস্ততার মধ্যে। আল্লাহ তো বলেই দিয়েছেন ৭৮-১১, ৭৩-৭, এই কর্মের মধ্যেই, আল্লাহর অনুগ্রহ সন্ধানের মধ্যেই এই আকিমুস সালাতে আপনি অধিষ্ঠিত থাকবেন একেবারে রাতের ঘন অন্ধকার পর্যন্ত। আবার রাতে যেহেতু এই আয়াত আল্লাহ নবীর উপরে স্পেসিফিক নাজিল হয়েছে, রাতের বেলাও নবীর যে কাজগুলো আছে সেগুলো আপনাদের জানা দরকার, যদিও সেগুলো আপনার অ্যাপ্লাই করার বাধ্যবাধকতা নেই। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলে, হে চাদরে আবৃত রাতে জাগরণ করো কিছু অংশ ব্যতীত। রাতের অর্ধে কিংবা তার চেয়ে কিছুটা কম অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি করো। নিশ্চয়ই আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি, গুরুত্বপূর্ণ গুরু ভার নাজিল করেছি। নিশ্চয়ই রাত জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী। কারণ রাত কেন? আল্লাহ পরের আয়াতে বলে দিচ্ছেন যে নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। তাহলে এই যে দিনের বেলায় দীর্ঘ কর্মব্যস্ততা, এর মধ্যেও আল্লাহর রাসূলকে আল্লাহ এই সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে সালাত করতে বলছেন। কোন সালাত? রুকু সিজদা শেষ বৈঠক এইটা, না ৭০ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত অনুযায়ী দাইমুন সালাত? তিনি যেহেতু নবী, তার তো এটা এক্সট্রা করতেই হবে। রাতে কুরআন পড়বেন, প্র্যাকটিস করবেন, ফজরের সময় আবার প্র্যাকটিস করবেন, তার উপর ভিত্তি করে সারা দিন কর্মব্যস্ততার মধ্যেও এই কুরআনের বাণীগুলো, এই নূরগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং শুধু পৌঁছেই দিবেন না, আল্লাহ তো সূরা বাকারাতেই বলেছেন যে হে মানুষ, তোমরা এমন কাজ কেন মানুষকে উপদেশ দাও যে নিজেরা সেটা ভুলে যাও। তিনি যেমন একদিকে অন্যদের উপদেশ দিবেন, এই নূর ছড়াবেন, কোরআনের আয়াত প্রচার করবেন, অন্যদিকে এগুলো নিজের লাইফেও বাস্তবায়ন করবেন। যদি কখনও টুকিটাকি ভুল চুক হয়ে যায়, আল্লাহ সংশোধন করে দিবেন, কারণ যেহেতু তিনি নবী। সূরা আবাসাতে আমরা দেখেছি যে তিনি ভুরু কুঁচকে তাকিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কারণ একজন বৃদ্ধ অন্ধ লোক এসেছিল, তিনি তাকে অবহেলা করেছেন। আল্লাহ বলে দিয়েছেন যে কখনো নয়, আপনি এরকম কখনো করবেন না। এভাবে আল্লাহ ঠিকঠাক করে দেবেন, যেহেতু তিনি নবী, এভাবেই তো তাকে গাইডেন্স দেবেন। দাইমুন সালাত বুঝবো না, সারাদিনে সালাতে থাকবো না, নির্দিষ্ট কয়েকটা টাইমে থাকবো, আর বলবো আমার সালাত তো আমাকে ফাহশা আল মুনকার থেকে বাঁচাতে পারছে না। ঘটনা কি? এত মানুষ সালাত পড়ে, এত মানুষ নামাজ পড়ে, কই তারা তো নামাজ পড়ার পরপরই সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, বাটপাড়ি করে, চিটারি করে। ঘটনা কি? আপনি এই ঘটনার উত্তর সারা জীবনেও খুঁজে পাবেন না যতদিন পর্যন্ত লাহুয়াল হাদিসের ভাইরাস থেকে এই ব্রেনকে রিসেট না দেবেন। আর রিসেট না দিয়ে যদি এইভাবে আপনি সালাতকে নষ্ট করেন, নামাজকে নষ্ট করেন, ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৯ এবং ৬০ নম্বর আয়াত পড়ে দেখুন আল্লাহ কি বলছেন। নামাজ নষ্ট করা বলতে আপনি হয়তো বোঝেন যে কাজা করা, যে নামাজ পড়ি নাই ঠিক মতো বা ওই ওয়াক্ত ছুটে গেছে। তাহলে এই নামাজ আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন? আপনি কাজা পড়বেন, পরে একসাথে ২ ওয়াক্ত বা ১ ওয়াক্ত বা ২০০ ওয়াক্ত, যত ওয়াক্ত ছুটে গেছে একসাথে পড়ে কাজা আদায় করবেন না। সূরা মারিয়ামের ৬০ নম্বর আয়াতে আল্লাহ এইভাবে নামাজ উদ্ধারের কথা বলেননি, বলেছেন নেক কর্মের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আপনি এটাকে রিটার্ন ব্যাক করতে পারেন, কাজা পড়ে নয়। কারণ সালাতের মূল উদ্দেশ্যই হচ্ছে এই ফাহশা আনিল মুনকার থেকে বিরত থাকবেন, আর নেক কর্ম, সৎ কর্মের মাধ্যমে নিজের জীবনটাকে ধন্য করবেন, সাজাবেন এবং পরিবার এবং সমাজটাকে সাজাবেন, নূরে আলোকিত করবেন। কুরআনের নূর আপনার মধ্যে যেমন ঢুকবে, আপনার আশেপাশে সবার মধ্যে ঢুকবে। আর যখন এমনটা করতে পারবেন, সেটাই হবে সত্যিকার অর্থে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ মানে আল্লাহর কথা মনে করে সমস্ত পাপ থেকে বিরত থাকা এবং সমস্ত ভালো কাজগুলো করা। আল্লাহর কথা কোথায় পাবেন? আপনার ভালোবাসার মানুষের কথা তো পান চিঠির মধ্যে, মেসেজের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে লিখিত। আল্লাহর কথা এই কুরআনে লিখিত। ভালোবাসার মানুষের কথা যেমন মনে করেন, স্মরণ করেন, তার কোন কোন মধুর কথাগুলো আপনার অন্তরকে আন্দোলিত করে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন কথা আপনাকে আন্দোলিত করে, কোন কোন কথা আপনাকে আখিরাতমুখী করে, কোন কোন কথা আপনাকে ইন্সপায়ার করে, কোন কোন কথা আপনাকে পাপ থেকে দূরে রাখে, কোন কোন আযাবের আয়াতগুলো আপনাকে ভীত সন্ত্রস্ত করে তোলে, কোন কোন জান্নাতের নিয়ামতের আয়াতগুলো আপনাকে
স্বপ্নে রাঙায়িত করে, সেই কথাগুলো স্মরণ আনাটাই হচ্ছে আল্লাহর কথার স্মরণ, আল্লাহর কথার জিকির। আল্লাহর জিকির, আল্লাহর কথার জিকির যেটাই আপনি করেন সবটাই আপনার জন্য বেনিফিট, সবটাই আপনার জন্য লাভের ওপর লাভ। আর এই আল্লাহর জিকিরের কথাই আল্লাহ বলেছেন, এবং এই আল্লাহর স্মরণ, আল্লাহর কথার স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর কথার জিকির, এটাই হচ্ছে সালাতের মূল উদ্দেশ্য। সূরা তহর 14 নম্বর আয়াতটা পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে কি বলেছিল? ওয়াকিমুস সলাতা লিজিক্রি, আমার স্মরণে সালাত কায়েম করো। সালাত কায়েমের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জিকির। সালাত কায়েমের মূল উদ্দেশ্য কখনোই উঠক বৈঠক বা কুজু হওয়া নয়, ডানে বায়ে সালাম ফেরানো নয়, ওগুলো ঠিকঠাক প্রতিপালন নয়, ঠিকঠাক অজু করা নয়, ঠিকঠাক জুব্বা পরা নয়। ঠিকঠাক আল্লাহর স্মরণ হচ্ছে আলটিমেট টার্গেট। যত বেশি আল্লাহর স্মরণ আপনার থাকবে, যত বেশি আল্লাহর কথার স্মরণ থাকবে, আল্লাহর বাণীর স্মরণ থাকবে, আল্লাহর প্রেরিত নূর এই কোরআনের স্মরণ থাকবে, তত বেশি আপনি পাপ থেকে বিরত হবেন, নেক বেশি বেশি করবেন। দ্যাট ইজ দ্য আলটিমেট টার্গেট অফ সালাত। এবং এটা আপনাকে 24/7 কনস্ট্যান্ট দায়মুন করতে হবে, যেমন দায়মুন আল্লাহ করেন সূরা বাকারার 157 আয়াতে, সূরা আহজাবের 43 এবং 53 আয়াতে, ঠিকভাবে আপনাকেও করতে হবে। আল্লাহ আর তার ফেরেশতারা করবে 24/7, আর আপনি করবেন 2-3 ঘন্টা, তা হবে না। আর এই ফাঁকিবাজি করে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না, আপনি কখনোই নফসে মুতমাইন্না হতে পারবেন না। আর এই ক্যাটাগরির সালাতকে সবাই ভয় পায়। এই ক্যাটাগরির সালাত যখন আপনি এস্টাবলিশড করে ফেলবেন, আকিমুস সালাত করে ফেলবেন, আপনার পুরো সমাজ যারা তাগুত, যারা পাপের সাগরে ডুবে আছে, তারা আপনাকে সহ্য করতে পারবে না। যারা আল্লাহর আয়াতে বিক্রি করে খায়, আল্লাহর দিকে ডেকে পেটে আগুন ঢোকায়, তারাও আপনাকে সহ্য করতে পারবে না। আর শোয়েব নবীর কম তো এজন্যই শোয়েব নবীকে বলেছিল, হে শোয়েব, তোমার সালাত কি তোমাকে এই এই নির্দেশ দেয়, এই কাজ করতে বলে? 11:87, 7, 85, 29, 36, 37 পড়ে দেখুন। এই শোয়েব নবীর মতো সালাত করতে হবে, মুসা নবীর মতো সালাত করতে হবে, নবী মুহাম্মদের মতো সালাত করতে হবে। এটা না করতে পারলে ইউ আর ফিনিশড। সুতরাং শোয়েব নবী সূরা হুদের 87 আয়াতে যেই সালাত কায়েম করেছিল, যেই সায়াতে তার আশেপাশের ধান্দাবাজ, স্বার্থবাজ, লোভী, চোর, বাটপার, ধর্ম ব্যবসায়ী ভয়ে আঁতকে উঠেছিল, যেই সালাত মুসা নবী প্রতিষ্ঠা করে আল্লাহর জিকিরে 24 ঘন্টা মশগুল হতে পেরেছিলেন, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর নূর, আল্লাহর হেদায়েতের আলোতে উদ্ভাসিত হতে পেরেছিলেন, আল্লাহর রাসূল ইব্রাহিম পেরেছিলেন, ইসমাইল পেরেছিলেন, নুহু পেরেছিলেন, মুহাম্মদ পেরেছিলেন। সেই সালাত যেন আমরা আল্লাহর সাথে করতে পারি, আল্লাহর জিকিরে মশগুল হতে পারি, দায়মুন সালাতে মশগুল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।